হযরত ফাতেমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে জীবনে স্বামী আর দুইটা বেটা আর আমার বাবা ব্যতীত আমাকে অন্য পুরুষ কোনদিন দেখে নাই। আল্লাহ এই জীবনের মালিক তুমি, মাওলা আজরাইল আলাইহিস সালাম যেন আমার রূহ কবজ না করে। জীবনের মালিক তুমি, আল্লাহ তুমি আমার রূহটা কবজ করে নিও। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, মাওলা আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজের সিজদা কয়টা? কথা কয় না, জোরে কম। মা ফাতেমা বলে, আল্লাহ প্রথম সিজদা রূহ কবজ করে না, দ্বিতীয় সিজদা রূহ কবজ করে না, তৃতীয় সিজদা রূহ কবজ কইরো না, চতুর্থ সিজদায় যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করবে আমি ফাতেমা সিজদা থেকে মাথা তুলবো না। মা ফাতেমা 4 সিজদায় যখন গেছে আর সিজদা থেকে মাথা ওঠে না। হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে বলে, ভাইজান মা বহু সিজদা দিয়েছে, এত লম্বা সিজদা তোমার কোনদিন দেখি নাই ভাই। 2 ভাই আগে যায় মা সিজদারত আছে। মা ফাতেমা মারা গেছে বাজান, 2 ভাই জানে না বাজান, পিঠে হাত লাগাইছে, মা ফাতেমা টলে জমিনের মধ্যে পড়ে গেছে। 2 ভাই মার গলা ধরে কান্দে, মা কেন তুমি কথা কও না, কি হইছে? আলীকে ডাকতে বলে, বাবা মা কথা বলে না। হযরত আলী এসে দেখে মা ফাতেমা জীবিত নাই, খালি খাঁচাটা বাজান পড়ে গেছে, আলীর গাল ভরা পানি। মা ফাতেমা কোন কথা বলে না। হাসান হোসেন বলে, বাবা আপনি কাঁদেন, মা কোন কথা বলে না, ব্যাপার হযরত আলী বলে, বেটা রে তোমার মা আর কথা বলবে না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। জোরে কান আমিন, জোরে কান আমিন। আপনারা কি কোনদিন শুনেছেন এই বাউল গান শুনে একজন মানুষ নামাজি হয়েছে? জোরে কান একজন মিয়া পর্দাশীল হয়েছে? বরং ওরা মানুষদেরকে খারাপ পথে নিয়ে গেছে। জোরে কান ঠিক কি? এই কথাগুলি যেই আপনারা মোবাইলে আপনারা দেখতেছেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সরকার এইটা দেখে দেখে বিচার করবে। ওর বিচার করা হবে। আমাদের মাননীয় সরকারের কাছে বলবো, অতি তাড়াতাড়ি ওর বিচার করা হোক। আপনারা বিচার চান কি চান না? বিচার আমরা চাই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফজর নামাজ পড়িয়া আপনার বাড়িতে যায় নাই। হযরত ওমর গ্রামে গ্রামে ঢুকে ডাক দিয়ে বলে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার রাষ্ট্র শাসনে রাতেই ঘরে দরজা না দিয়েই ঘুমাইতে পারি। এত সুন্দর দেশ চালাইছে। সুবহানাল্লাহ। একটা জোরে কর। আমার ভাইয়ের, আমার সাইদ বিন আমাত একটা গভর্নর ছিলেন বাজান। তিনি গভর্নর ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন একটা প্রদেশের বাজান প্রেসিডেন্ট। আপনার ইয়ামিন থেকে, ইয়ামিনের গভর্নর, ইয়ামিনের বাজান প্রেসিডেন্ট। 10 জন প্রতিনিধি মদিনায় চলে আসছে হযরত ওমরের কাছে। হযরত ওমর বলল, তোমাদের ইয়ামিনের ভিতরে 100 জন গরিব মানুষের লিস্টি দাও, আমি ওমর খাদ্য গোদাম থেকে তাদের জন্য আমি খাদ্য কিছু বরাদ্দ করব, টাকা পয়সা কিছু বরাদ্দ করব। আমার ভাইয়েরা, 12 জন প্রতিনিধি 100 জনের নাম বাদান লিস্টি করলেন। লিস্টি করবার পর সর্বপ্রথম লিস্টি করলেন বাদান আমর বিন সাইদ। বাদান রে সাইদ বিন আমরের নাম বাদান লিস্টি করলেন, যিনি ওই বাদান ইয়ামিনের প্রেসিডেন্ট। সেই সর্বপ্রথম তার নাম ঘোষণা করলেন, ইনি হলো 1 নাম্বার গরিব মানুষ। যিনি ইয়ামিনের প্রেসিডেন্ট তিনি হলো 1 নাম্বার গরিব। সুবহানাল্লাহ। একটা জোরে কর। একটা প্রেসিডেন্টের ধনী হওয়ার কথা না? কথা কয় না কি? কোন ধনী হওয়ার কথা না? কিন্তু সর্বপ্রথম গরিব হিসেবে লিস্টে গেল ওমর বিন সাইদ। আমার ভাইরা, হযরত ওমর লক্ষ্য করে দেখে ওমর বিন সাইদ
ইয়ামিনের গভর্নর 1 নাম্বার গরিব, তার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করা হলো, যার দাম বাংলাদেশের এখনো বাদান 1 কোটি টাকা। কথা বুঝতেছেন না? এবার আপনার দুধের কাছে বাদান পিয়ন দ্বারা বাদান 1 লক্ষ টাকা, আবার 1 লক্ষ 1000 স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি লিখে পাঠা দিলেন। যা যখন ওমর বিন সাইদের কাছে বলেন, ওমর বিন সাইদ রে, আমাদের প্রেসিডেন্ট ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই যে চিঠি লিখে দিয়েছে। এবার ওমর বিন সাইদ চিঠি পড়িয়া তিনি তখন পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর বিন সাইদের বিবি ঘরের মধ্যে থেকে বলে, স্বামী গো, আপনি ইন্না লিল্লাহ পড়তেছেন, চিঠি দেখে কি হইছে? চিঠি কে লিখছে? বলে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনার থেকে চিঠি পাঠাইছে। বিবি ঘরের মধ্যে থেকে বলতেছে, স্বামী গো, আমাদের ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি মারা গেছে? কয় না, মারা যায় নাই। কয় মারা না গেলে এই দোয়া তো মরা মানুষের জন্য পড়ে। কথা কন না কে? ডাকতে বলে, বিবি রে, 12 জন প্রতিনিধি গিয়েছে আমাদের ইয়ামিন থেকে, তারা আয় গরিবের লিস্ট দিয়েছে, 1 নম্বরে লিস্ট দিয়েছে আমার নাম। এই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, আমাকে দান করেছে। বিবি কি করব? এ বিবি, হযরত ওমর আমাকে যখন এইটা দিয়েছে, আমার মনে হয় এইটা নিলে আমার আখিরাত হারিয়ে যাবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী রে, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই টাকা গুনি ইয়ামিনের জনগণের মধ্যে আপনি বন্টন করে দেন। আর যদি বন্টন না করে দেন, এইটা যদি আমরা খাই, তাহলে আমার আখিরাত হারা যাবে। সুবহানাল্লাহ। একটু দরকার। বিবিও যেমন, আপনার স্বামীও যেমন, বিবিও বাদান তেমন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মধ্যে মানুষ সুদে লাগায়, সুদ খায় বিবির কারণে, ঘুষ খায় বিবির কারণে। কথা কয় না? আমাদের দেশে সুদ আর ঘুষ আছে না নাই? কথা কয়। আমার ভাইরা, আমার 1000 টাকা মানুষের কাছে দিলে বাদান, আপনার সপ্তাহ গেলে বাদান 1020 টাকা দেয়। এই লোক আপনাদের বেড়া থানা আছে না নাই? আছে। এই কথা আপনাদের কওয়া লাগবে কিসের লিখে? মনে মনে তারা সুদ খা, তারা মনে মনে বলতে বাচ্চাদের খা কামনে সুদের ওয়াজ করা লাগবে কে? সুদের ওয়াজ ছাড়া অন্য ওয়াজ নাই। আমার ভাইরা, আমাদের দেশের মানুষ আল ঠেলে। কথা কয় না? আপনি আল ঠেলে পরের আজমিকা দিয়ে 0.5% জায়গা আপনি বেশি করলেন, এরপরে বেশি করিয়া আপনার 0.5% ভিতর থেকে আপনার আধা মন দান হইছে, আর আপনার ওইটা হারাম দান, আপনার আধা মন হারাম দান, আর আপনার 1 বিঘায় 25 মন দান হইছে। এই আপনার আধা মন হারাম দান 25 মনের দানের মধ্যে যখন মিক্সার করলেন, এটা হারাম হয়ে গেল না হালাল হয়ে গেল? আমার কথা মনে বুঝতেছেন? 5 মন দুধ দিয়ে যদি দইবা সামজায়, কথা বুঝতেছেন না? পাশে যদি পোয়া খানি মল রাখা যায়, কেউ খাবে? যারা কথা কয় না হেরা আমি কয় খাবে। আমার ভাইরা, আমার 5 মন দুধ দিয়ে দই বাসালে, 1 পাশে 1 কানিতে যদি পোয়া খানি যদি গুড়া খাওয়া যায়, সব খাবার বাজার না পাক হয়ে যায়। আপনার ওই 20 মন 25 মন আপনার হালাল দান, আর জোর করে আল কাইতে আপনি 0.5% জায়গা বেশি নিছেন, ওখান থেকে আধা মন দান, এই দান একসাথে মিক্সার করছেন। আর বিবিকে বলতেছেন, আমি দান সিদ্ধ করে ভাঙা দিয়ে গেলাম, তোমরা খাও, আল্লাহ আল্লাহ করো, আমি চিল্লাই চলে গেলাম। তোমার ওই চিল্লাও বিফল চলে গেল, তোমার বিবির ছেলে সন্তানের নামাজটাও বাদান বিফল চলে গেল। জোরকন ঠিক কিনে? আমার ভাইরা, হারাম জিনিস খাইয়া ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। চিল্লা কন ঠিক কিনে? এই ওয়াজ আমি করব না।
আমি বলতেছিলাম মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই পায়খানা খেলি শুধু ঘরের মধ্যে ঢুকতেছে। কথা কর। ছোট্টবেলা দেখেছি প্রত্যেক বাড়ির বাড়ি ছেড়ে ল্যাট্রিন পায়খানা ছিল 50 গজ দূরে। কথা কর। আর এখন এই জায়গা খাই এই জায়গা সেই এখানে ফাটাফাটি। আমি ঢাকা মাহফিলে গেছি তো আমার খাবার দিচ্ছে, খাবার হাতে নিয়ে লোক পাবা না এখন মুখে দেবো, এখন পাশের রুমের থেকে ফাটাফাটি ফের করতেছে। ফের শুনে খাওয়া দাওয়া বাদ দিলে আমাকে একদম বলে হুজুর খান খান, আমি যে খাবো ওখানে ফের করে কি কে জানি ল্যাট্রিনে গেছে জেনে ফাটাফাটি করতেছে। কি কোন খাওয়া হয়? আরে কথা কয় না খাওয়া হয়। আমি খাওয়া তুলে হাত তুলে বসে রইলাম, খান না ওই জায়গা ফাটাফাটি করবে এখানে খাবো, আমার পক্ষে তা সম্ভব না। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, এক সময় আমি দুনিয়া থাকবো না, এই জন্য মানুষ আমার কিন্তু ডিজিটাল হুজুর কয়। কথা কন না কে? কারণ আমি ওয়াজ করি একের, আর আমার শ্রোতা হলো একের। 2 নাম্বার শ্রোতা আমার মাহফিলে কোনোদিন আসে না। কথা বুঝো না? খারাপ লাগতেছে কি ভাই? চলবে লা ইলাহা জোরে লা ইলাহা, এই কালে মার বান্ধব বেলা হাই কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার এই মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুরু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়িয়া বাদান বাড়িতে যায় না, ঈশার নামাজ পড়িয়া বাদান গ্রামের দিকে বাদান রওনা করলেন। চকিদারের মতো গ্রামে গ্রামে যা বাদান ডিউটি দিচ্ছে। হযরত ওমর রাত বাজে 12টা লক্ষ্য করে দেখে একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, টাস টাস করে বাদান হেলে ডুলে যাচ্ছে। হযরত ওমর বলে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি হয়েছে বিদায়, এই জন্যই গভীর রাত গভীর রজনীতে একজন যুবতী মহিলা যাচ্ছে। হযরত ওমর নিজেই বাদান অনুতপ্ত হয়ে আপনার এই রকম করিয়া হযরত ওমর আফসোস করতেছে, আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনে ভুল হয়ে গেছে। তা যদি না হয় যুবতী মহিলা গভীর রাত গভীর রজনী কেন রাস্তা দেবাদান টাস টাস করে হেঁটে যায়। ওমর আফসোস করতেছে। আর আমাদের দেশে এখনই বেড়ায় থানায় যান, আপনার শহরের ভিতরে যা দেখেন বাদানা পুরুষ যদি থাকে 11 জন, মহিলা আছে 13 জন। তারপরে আমাদের দেশে এমপিরা আফসোস করে না। কত কন্যাকে আমার ভাইরা, আমার এই মেয়েটার দিকে বাজানা গাজা। মেয়েটা ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি ওমরের রাষ্ট্র শাসনের রাস্তা দিয়ে একা একা হাঁটেছি, আল্লাহ হেঁটে গেছি, কোন মানুষ আমি সামনে পড়ি নেই। আল্লাহ আজকে আমার সতীত্ব আর লালিত্য মনে হয় শেষ হয়ে যাবে। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাজান সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাজান সতীত্ব সম্পদ। কোন মানুষের টাকা যদি হারিয়ে যায়, টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। দলিল যদি হারিয়ে যায়, দলিল পাওয়ার সম্ভাবনা থাকে। আর সার্টিফিকেট যদি হারিয়ে যায়, সার্টিফিকেট পাওয়ারও বাদান সম্ভাবনা থাকে। কিন্তু চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবক আর যুবতী বাদান যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কাঁদলেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যেরকম ঠিক কিনা? তোমাদের চরিত্র নষ্ট করো না। মা বোনদের বলবো, মা তোমাদের চরিত্র নষ্ট করো না। আজকে আমাদের যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাদান মোবাইলের ভিতরে। শুকুর ভাই কথা কন না কে? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না।
ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়ে কথা কই না কে ও মিয়া সারা রাত জাগিয়া অনেক কথা বলিয়ে লেখা বানাইয়া ছেলের ভালো লাগে না হায় হায় লেখা বানাইয়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো না পেটে বাজাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া আমি আর চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো না চিল্লে বলুন ঠিক কিনে আজকে আমাদের দেশে প্রেমের বাহার লাগে গেছে বাজান স্ক্রিন টাচ মোবাইলে আসিয়া কথা কয় না শুকুর ভাই একবারই চলে যেতেছে এখন তো তুমি চলে যাবে আমি তো উচিত কথা কইতেছি এখন আমার মুসলমান ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি হ্যাঁ আমি বলছি যে 1 নাম্বার ওয়াজও 1 নাম্বার শ্রোতাও 1 নাম্বার কথা কর কারণ 2 নাম্বার শ্রোতা আমার মাবিলে হয় না আমার মুসলমান ভাইরা এবার একটা ছেলে একটা মেয়ে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে কথা বলতে না একটা যুবক 8টা ভালোবাসা করছে 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে কথা বুঝতেছেন না এরপরে আরেকটা বিয়ে করছে বাজার 9টা হয়ে গেছে বাসর ঘরে যা মনে করছে যে আমি সলির জিনিস পাইছি ও মনে মনে বলতে আমি ঠকি নাই এ বিবি আমি ঠকি নাই রে বিবি কয় কি হয়েছে তুমি ঠকো না কেন কথা কয় বিবি আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে কও সব বনাইছে আমার আগে আরো 8টা তোক দিয়ে 9টা পরের দিন বউ আবার ওরই সুরে সুর লাগায় বলতেছে স্বামী আমি ঠকি নাই রে বিবি কয় কি ব্যাপার স্বামী বলে কি ব্যাপার আমার সুর নকল করে আবার বলো কয় স্বামী আমি ঠকি নাই রে তুমি আমার 10 নাম্বার স্বামী রে কয় আমার আগে আরো 9টা কয় তোক দিয়ে 10টা এ যুবক তুমি যদি প্রেমের ভালোবাসা করি আমার মেয়েকে যদি ফাঁকি দাও তুমি লেখা না করে যুবক 2 বছর আগে 2 বছর পর একটা যুবক আসিয়া তোমার মেয়েকে ঠকাইয়া ফাঁকি দিয়ে চলে যাবে কথা বোঝো না আর তুমি যদি আমার বোনকে ফাঁকি দাও যুবক আর একটা যুবক আসিয়া তোমার বোনকে ফাঁকি দিবে তুমি যদি গোপনে গোপনে আমার বিবির সাথে যদি প্রেম ভালোবাসা করো মোবাইলে যদি কথা বলো তোমার বিবি আর একটা যুবকের সাথে ল্যাকটিনের মধ্যে যায় কথা বলবে ল্যাকটিনের মধ্যে কতক্ষণ না 1 নাম্বার ওয়াজ শ্রোতাও একে আমি তো কারো ওয়াজ শুনে নকল ফকল করে ওয়াজ করি না পরিশ্রম করি মাথা খাটাই কোরআন পড়ি হাদিস পড়ি রাস্তাতে হাঁটে গেলে একটা কাগজ পড়ে থাকলে সেটাও পড়ি ওখান থেকে জ্ঞান অর্জন করি রিসার্চ করি গবেষণা করে কথা আমি আপনাদের সামনে পেশ করি আমি টেলে ওয়াজ করি না আমি কারো নকল ফকল ওয়াজ করি না কথা কর সারা বাংলাদেশে একটা বদনাম হয়ে গেছে আমার দেখনি কাকা ডিজিটাল হুজুর সিয়ারা হাম দেখছেন না সিয়ারাই ডিজিটাল খালি সিয়ারা ডিজিটাল না দাড়িও ডিজিটাল জায়গায় জায়গায় আছে আর জায়গায় জায়গায় তারপরেও আমি খুশি সিয়ারা হাম দেখছেন না আল্লাহ সব কিছু আমাকে দিছে কিন্তু একটা জিনিস দেয় নাই সেইটা হলো সিয়ারা ভালো দেয় নাই কথা বুঝতেছেন না কিছু জায়গা গেলে কিছু বক্তার চেহারা দেখে দেখা যায় মনে হয় যে আপনি পাগড়ি পুগড়ি পরে তখন রাস্তা দিয়ে আসে মনে হয় ওয়াজনবী আলাইহিস সালাম কথা বোঝেন এরপরে দেখা যায় মনে হয় জিবরাইলের খালু শয়তানের বেলায় আলু কথা কোন লাগে আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বদন শুনতে হবে হযরত ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সারা রাত আলী যতক্ষণ বাড়িতে না আসতো ততক্ষণ বাদান বসে বসে কোরআন পড়তো। সুবহানাল্লাহ। তো জোরকান আলী রাত 12টার পরে যাই আম্মা ফাতেমার ঘরের দরজার পাশে যা দেখে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী চিন্তা করতেছে রাত বাজে 12টা, আমার বিবি কার সাথে গল্প করে, কার সাথে এরকম করে গল্প করে। রাত 12টার সময় বেড়া বাজার থেকে যদি বাড়িতে আসি আর বিবির ঘরে দরজার পাশে যদি দাঁড়ায় ফিস ফিস যদি শব্দ শুনি, আপনার মনের মধ্যে একটা ভয়। কথা বুঝতেছেন না? কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করছে। কি ভাই, এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মারিয়া আছে, ছোট বড় সবার হাতে একটা করে রয়ে আছে। কথা কন না কে? এ শুকুর ভাই কথা কয় না তো, ঠিক? একজনের 4টে মেয়ে আর একজনের একটা ছেলে। ওই ছেলের মা সকালবেলা ঘুম থেকে উঠে সব বলেছে মরিস না, বলি আমি বাঁচলাম নি। মিয়ার মা বলতেছে আবু আল্লাহর কাছে একটা ছেলে চাইতে চাইতে 4টে আল্লাহ মিয়া দিছে, আর তোকে একটা সোনার দন দিছে, তাক তুই গাইল পারিস? বুয়া বেটা না ঠেটা, ওর প্রত্যেকদিন মোবাইল খরচা লাগে 50 টাকা। মিয়ার মা কয়ে বু তোর ব্যাপারটাই ভালো লাগে, গাল গপ্পর আমার ভালো লাগে। কিভাবে গাল গপ কইলো? আমার 4টে মেয়ে, এক একটা মেয়ে 10টা করে টাকা দেই। এক সপ্তাহ পরে জিজ্ঞেস করি মা তোমার 10টা টাকা কি আছে? মা ওবেই রয়েছে, তারপরে বাড়তি দিক। কথা বোঝো না? আর তোমার ছেলের দিন 50 টাকা লাগে মোবাইল খরচা। তোমার মিয়ার মা বলতেছে, তোমার ছেলের মা বলতেছে তোমার মিয়ার 10 টাকা ওবেই থাকে আর আমার ছেলের দিন 50 টাকা লাগে। কারণ হলো এই, তোমার মিয়া মিস কল দেয়, আমার ছেলেতে ব্যাক কল করে। কি ওয়াস? হ্যাঁ আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে নাকি? এই মুসলমান ভাইরা, ওয়াস্তাদ বাড়িতে নিয়ে যাবেন। হযরত আলী রাত 12টার পর ফাতেমার ঘরে দরজা নক করছে। ফাতেমা দরজা খুলে দিছে। আলী বললেন বিবি রে, রাত 12টার পরে তোমার ঘরে দরজা আসছি। এ বিবি তুমি কার সাথে কথা বললা? মা ফাতেমা বলে স্বামী রে, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। সুবহানাল্লাহ। তো এ বিবি কার সাথে গল্প করলা? হযরত ফাতেমা বলে স্বামী যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি ফাতেমা আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে আমি গল্প করি। আর এখন রাত 12টার পরে ওয়াজ শেষ করিয়া বাড়িতে যা আমাদের ফাতেমা ঘরে ঘরে শুয়ে আছে, তার ঘরে দরজা যদি নক করা যায়, যা যদি দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কথা কয় না? কি কোন শোনা যায়? রাত 12টার পরে বিবির ঘরে দরজার পাশে দাঁড়াবেন, খালি ঘুমের আওয়াজ। ঘুম কি ফাটাফাটি ঘুম নাই, থেকে লুটে বুটে ঘুম পাড়তেছে, একটু টেনশনও নাই। স্বামী আসলো কি আসলো না? আমার ভাইয়ের আমার মা ফাতেমাকে হযরত আলী ডেকে বলে বিবি রে, এই শিক্ষা তুমি কার কাছ থেকে নিয়েছো? মা ফাতেমা বলে আমি শিক্ষা নিয়েছি আমার মা খাদিজাতুল কুবরার কাছ থেকে। সুবহানাল্লাহ। ভাই আমি দেখেছি আমার মা ঘরে দরজার পাশে দাঁড়া থাকছে। আমি রাত 12টা 1টার সময় বলছি মা এই রাত বাজে 12টা, শীতের মধ্যে তুমি দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করো, কার জন্য অপেক্ষা করো? আমার মা বলেছে বিটি ফাতেমা তুমি ঘুমাও গা গো মা, তোমার আব্বা আসে না, যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা না আসে ততক্ষণ পর্যন্ত আমি দরজার সাথে পিঠ লাগাইয়া তোমার আব্বার সাথে তোমার আব্বার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। কোন তাহলে শিক্ষা নিল কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় মিয়াও ভালো হবে, মা যদি স্বামী খেদমত করে মিয়াও খেদমত করবে। কথা বোঝেন না? একটা গোপন কথা, এই কথাটা কারো কাছে বলেন না, খুব গোপন কথা, খালি শুধু আপনাদের কাছে বলবো, কারো কাছে ফাঁস করেন না। বলবো কি? আমাদের গ্রামের একজনের 2টা ছেলে, একটা ছেলে ঢাকা বাজার চাকরি করে আর একটা ছেলে বাড়িতে।
ওই ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। মা মোবাইল করে বলে বেটা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে, তুমি তাড়াতাড়ি আসো। ছেলে বলে মা আমি সরকারি চাকরি করি, ইচ্ছা করলে মা আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এই ছেলেটা বিয়ের 2 দিন পর 1-2 দিনকার ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্য। বাড়িতে আসে দেখে বাবি বাড়িতে নাই। মারে সরকার 6 মাসের মধ্যে ছুটি দিবে না, 2 দিনকার ছুটি আনছি আমি নিয়ে আসছি বাবিকে দেখার জন্য। বাবি কই? কয় তোমার বাবি তোমার মা ওই বাড়ি। বলে মা আমি বাবিকে দেখবো। কয় তোমাকে নিয়ে যাবে এইরকম তো লোক নাই। বাড়ির থেকে লোকেশন দিছে অমুক গ্রামের পাশে একটা দোকান ঘর আছে, দোকান ঘরের উত্তর পাশে একটা বটের গাছ, বটের গাছের সাথেই পূর্ব পাশে বেকি একটা ঘর, ওইটা হলো তোমার মা ওই বাড়ি। এখান থেকে মোবাইল করছে বিয়ে, আপনার পুত্র যাচ্ছে আদর যত্ন করেন। কথা বোঝেন এরা? পুত্র তো মা ওই বাড়ি যাচ্ছে, বিয়ে নেই কথা শুনিয়া সাজগোজ করছে, বাবিও সাজগোজ করছে, মাও সাজগোজ করছে। বাবিরও শর্ট কামিজ, মাওরও শর্ট কামিজ। ছেলেটা যাইয়া সারাক্ষণ বিয়ে মনে করে ইয়ার কি করছে মা ওর সাথে। ইয়ার কি করি আসার সময় বলতেছো বিয়ে গেলাম, মা ওই বলতেছো বাবা আমি বিয়ে হই না, আমি মা ওই হই। কথা বোঝেন এরা? এ সুকুর ভাই কথা বোঝেন না কে? এর মানে হলো আমি বুঝাতে চাই না, আমি এইটাই বুঝাতে চাচ্ছি তুমি মেয়ে শর্ট কামিজ পরছো, আমার কোনো আপত্তি নাই। মেয়ে বিয়ে দেওয়ার পরে কেন তুমি শর্ট কামিজ পরো? ইচ্ছে কি পুত্র আইসা তোমার বিয়ে কয়? কত কোন না কে? এই 1 নাম্বার ওয়াজ। কি ওয়াজ? ওয়াজও 1 নাম্বার, শ্রোতাও 1 নাম্বার। খুব খারাপ লাগতেছে নাকি? আরে শুনে যান, জীবনে না আনলেন বেড়া থানায়, না আসলে কি হবে? এক বেড়া তেল তেল ওয়াজ আমি করি না, আমি 1 নাম্বার ওয়াজ করি। ফাটাফাটি ওয়াজ। আমার ভাইয়ের আমার মা এই যে চলে যেতেছেন ভাই, ও ভাই একবারই যাইতেছে, একবারই যাইতেছে। আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, মা ফাতেমা দেখেন কি করতেছে। হযরত আলী যখন ঘরে শুইছে, মা ফাতেমা মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমাদের এই বিবি কিন্তু স্বামীর মাথার চুল দিয়া কি স্বামীর পা মোছা দেয়? মা বোনদের বলবো মা ফাতেমা একজন জান্নাতের নারী হইয়া তার স্বামী নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে। ও মা আপনি আপনার স্বামীকে মাথার চুল দিয়া পাটা মোছা দিবেন। মা বোনেরা আইছে না আজকে বাড়ির যখন দেবেন? মা বোনেরা ওয়াজ শুনে প্রস্তুত আছে, যা বলে টানা শুয়ে পড় সব আগে তো মাথার চুল দিয়ে তোর পা আগে মোছাই দিয়ে দি। আমার ভাইয়ের আমার মা ফাতেমা ইন্তেকালের আগে স্বামী হযরত আলীকে বলতেছে, স্বামী গো আপনারা পা 2টা দান করে দেন, আমি আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। আমার ভাইয়ের আমার মা ফাতেমার কথা শুনে হযরত আলী বিবির মুখের দিকে তাকায়, চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আলী মনে মনে ভাবতেছে আমার বিবি আজকে বিদায় হয়ে যাবে। মা ফাতেমা জীবনের শেষ মাথার চুল দিয়া স্বামীর পাতা মোছা দিয়া স্বামীকে ডাকতে বলে, স্বামী গো আমি যদি মরে যাই আমাকে অজু গোসল করার লাগবে না, আমি নিজেই অজু গোসল দিব। ও স্বামী আমি যদি মরে যাই আপনি আমার কবর খনন করবেন, আর নিকটতম আত্মীয় বন্ধু যদি থাকে সে যেন একটু কবর খনন করে। আমি যদি মরে যাই আপনি আমাকে কান্দে করে নিয়ে যাবেন, আপনার ছেলেকে নিয়ে, অন্য মানুষ যেন আমাকে কান্দে না নেয়। স্বামী আমি যদি মরে যাই মানুষের কবর একটু উঁচু হবে, আমার কবরটা হবে জমিনের সমান। আমার ভাইরা হযরত ফাতেমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে জীবনে স্বামী আর 2টা বেটা আর আমার বাবা ব্যতীত আমাকে অন্য পুরুষ কোনদিন দেখে নাই। আল্লাহ এই জীবনের মালিক তুমি মাওলা, আজরাইল আলাইহিস সালাম যেন আমার রূহ কবজ না করে। জীবনের মালিক তুমি আল্লাহ, তুমি আমার রূহটা কবজ করে নিও। সুবহানাল্লাহ। ফাতেমা বলে মাওলা আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজের সিজদা কয়টা? কথা কয় না, জোরে কম।
মা ফাতেমা বলে আল্লাহ প্রথম সেজদা রূহ কবজ করে না, দ্বিতীয় সেজদা রূহ কবজ করে না, তৃতীয় সেজদা রূহ কবজ কইরো না, চতুর্থ সেজদায় যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করবে আমি ফাতেমা সেজদা থেকে মাথা তুলবো না। মা ফাতেমা চার সেজদায় যখন গেছে আর সেজদা থেকে মাথা ওঠে না। হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে বলে ভাইজান মা বহু সেজদা দিয়েছে, এত লম্বা সেজদা তোমার কোনদিন দেখি নাই ভাই। দুই ভাই আগে যায় মা সেজদারত আছে, মা ফাতেমা মারা গেছে বাজান, দুই ভাই জানে না বাজান, পিঠে হাত লাগাইছে, মা ফাতেমা ডলে জমিনের মধ্যে পড়ে গেছে। দুই ভাই মার গলা ধরে কান্দে, মা কেন তুমি কথা কও না, কি হয়েছে? আলীকে রাখতে বলে বাবা, মা কথা বলে না। হযরত আলী এসে দেখে মা ফাতেমা জীবিত নাই, খালি খাঁচাটা বাজান পড়ে গেছে, আলীর গাল ভরা পানি, মা ফাতেমা কোন কথা বলে না। হাসান হোসেন বলে বাবা আপনার কাঁদে, মা কোনো কথা বলে না ব্যাপার। অর্থাৎ আলী বলে বেটা রে তোমার মা আর কথা বলবে না। আমার ভাইয়ের আমার হাসান হুসাইন মা গলা ধরে ধরে কাঁদে, মা তুমি আমাদের দুই ভাইকে আদর করছো, মা মাঠে তুমি মরে গেছো, ও মা কে আমাদের ভালোবাসবে, কে আমার আদর করবে গো মা? বাবা জান যার মা মারা গেছে সে মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে তার চোখে বাজার পানি আসবে। ও বাবা যার ভিতরে ঈমান আছে মা বাবার কথা শুনলে কলিজা আঘাত লাগবে, যার ভিতরে ঈমান নাই মা বাবার কথা শুনলে বাজার চোখে পানি আসবে না। আমার ভাইরা মার হাসান হোসেন কান্দার বলে আরে কে আজকে থেকে আমার আদর করবে? ও ভাইজান আপনার যার বাবা দুনিয়ায় নাই মারা গেছে, আপনি বেড়া বাজার থেকে আসতে যদি দেরি হইতো বাড়িতে এসে দেখতেন বাড়ি সব মানুষ ঘুমাইছে, একদম ঘুমায় নাই, সেই মানুষটা হলো মা। জোরকম ঠিক কিনা? আমার ভাইয়ের আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112 বছর বয়স। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর বয়স পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি রাত 2টা 3টা বাজান মাহফিল করিয়া যখন বাড়িতে যাইতাম বিবির ঘরে দরজার পাশ দিয়ে হাঁটতাম, কোনো শব্দ নাই। এরপরে ছেলের ঘরে দরজার পাশ দিয়ে হাঁটতাম, দরজার ঘরের মধ্যে শব্দ নাই। বাইদের ঘরে দরজার পাশ দিয়ে আসছি বাজান, শব্দ নাই, সব মানুষ ঘুমাইছে। মার ঘরে দরজার পাশে যা দেখি দরজা খোলা, মা ঘুমায় না। মারে যা বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো বাবা আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। ও বাবা এখন আমার মা মরে গেছে, বাবা মারা গেছে, একজন দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না। সেই মা আজ দুনিয়ায় নাই। আমার ভাইয়ের আমার মা 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে বাদান শুয়ে আছে। মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে বাদান অন্ধকার কবরে শুয়ে আছে। বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখি অন্ধকার কবরে শুয়ে আছে। একটা টাকা মা আর বাবা বাদান কবরে দিয়ে যায় নাই। শীতের দিনে আপনার ওই আপনার লেপ তোষক ছাড়া আমাদের ঘুম হয় না। আর মা বাবা কেন ঠান্ডার মাটির মধ্যে কেমন করে ঘুমিয়ে আছে? কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, নরম বিছানা শুয়ে আরাম করছো মোর, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কবরের খাট পালনো হবে রে তোর মাটি, ওইখানে থাকিবে না ভাই বিছানা পাতি। আজরাইল ঘুষ নিবে না
যত দাও চাঁদি সোনা, আজরাইল ঘুষ দিবে না যত দাও চাঁদি সোনা। বাচ্চু আনসারিকা বন্ধ হবে, তোর মোবাইল ফোন কবরে থাকবে না, তোর এয়ার কন্ডিশন কবরে থাকবে না ভাই, এয়ার কন্ডিশন। মা বাবা মারা গেছে, ওই কবরের মধ্যে বাদন কোনো এয়ার কন্ডিশন নাই। আমার মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, মা বাবার নামে যদি দান খয়রাত করে, এই দানের বরকতে আল্লাহ মা বাবার কবরের গোনা জাপ মাফ করে দেয়। মা বাবা আপনার এই দানের দৌলতে কবরের মধ্যে শান্তি পায়, আর রুহানি হালাতে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের আল্লাহ হায়াত দ্বারা অর্থ সম্পদ বৃদ্ধি করে দাও। আমি জানি না ভাই জান কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরের মধ্যে বাজান শুয়ে আছে। আমি দেখতে চাই কারা বাজান মারে ভালোবাসে। ও বাবা, আমি একজনের কাছে বাজান আমি 10,000 টাকা চাই, একজনের কাছে বাজান 5,000 টাকা চাই, 1000 করে বাজান আমি বিদ্যান ব্যক্তির কাছে বাজান 20,000 টাকা চাই। মা বাবা অন্ধকার কবরে এই মাদ্রাসায় যখন দান করবেন, এই মাদ্রাসার ছাত্ররা আপনার পড়াশোনা করবে বাবা, এরপরে আপনার ওই সওয়াবটা কবরবাসীর কবরে আল্লাহ পৌঁছা দিবে। যেরকম সুবহানাল্লাহ। আসেন মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই মা বাবার জন্য 1,000 টাকা বাদান, একজন 5,000 টাকা। কি নাম? বাড়ি বড়শিলা আলামিন ভাই সর্বপ্রথম 1,000 টাকা দান করলো। তোমার নাম কি? একটা বাচ্চা মানুষ, হাফেজ মানুষ, 50 টাকা হাত তুলে। আর কি 500? আপনার কত? 1,000। বুঝলাম না। আল্লাহ আলামিন ভাই 1,000 টাকা সর্বপ্রথম দান করলো। বাবা দুনিয়ায় নাই, 22 বছর ধরে বাবা মারা গেছে। আল্লাহ আলামিনের দান আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা পুরো করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত। বাবা কবরে আল্লাহ দানের খাতিরে বাবার কবরখানা তুমি জান্নাত বানিয়ে দাও। আলামিন ভাইকে মক্কার মুসাফির বানাই। আর একজন মানুষ 500 টাকা, বাচ্চা মানুষ 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কম আমিন। আসেন ভাই যান তাড়াতাড়ি আসুন বাদান, আমি একজন পাইছি বাদানা, আমি আর 19 জনের কাছে 19,000 টাকা চাই। আল্লাহ তোমার এক যুবক বান্দা 100 টাকা। কি নাম? নারায়ে তাকবীর। দানবীর ইমান আলী ভাই 1,000 টাকা কান মারহাবা। হবিবুর রহমান 1,000 টাকা কান মারহাবা। আল্লাহ ইমান আলী ভাই আল্লাহ 1,000 টাকা দান ভাই। এরকম মেলা মানুষ আছে, কারো কাছে আমি টাকা চাই না। আপনি 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, আপনার হাত পেরে দিতে আমি আলেম মানুষ। যদি আমি আপনার ছোট ভাই হইতাম, আপনি কি আমার কথা অমান্য করতেন? আর 1,000 টাকা। আমার বয়স 55। তাহলে আপনি আমার বড় ভাই না? কথা কন না কে? বড় ভাই কাছে ছোট ভাই আবিষ্ট করে। 1 মাস পরে দিন ভাই। না ভাই আপনি যদি না পারেন 500 টাকা আপনি দিয়েন, আর মোবাইল করেন আমি 500। কি জানি নাম? ডাক্তার নাজিমউদ্দিন জব্বার। আপনার 2টা ছেলে, 4টে ছেলে। সেই ডাক্তার নাজিমউদ্দিন জব্বার 9,000, বাবা 1,000, 10। না না আমি বুঝি নাই, না আমি বুঝি নাই। না না আপনার নাম জব্বার। শুনেন নেলিকা ডাক্তার আজিজুর রহমান এই যেখানে লেখা। হ্যাঁ সেটাই দেখতেছি যে আপনার কি হয়। আমার ছেলে সেটাই তো বলতেছি। দ্বিতীয় ছেলে হলো মিজানুর রহমান 1,000। আমার কাছে আবদার করলে 1,000 1 মাস পরে। 1 মাস। হ্যাঁ সেটাই তো আমি বলতেছি যে 2 ভাই 9,000 টাকা, আর আপনি হলো বাবা। সেটাই তো আমি বলছি, তাই বলি নাই কে? দেখেন মেয়েটা আমি না, মেয়েটা আপনি। ঠিক
হ্যাঁ, আপনি বোঝার ভুল করছেন। বা বলে 1000, 2 বাই 9000। নারায়ে তাকবীর। 10,000 টাকা এক পরিবারের মধ্যে থেকে কোন মারহাবা। আপনারা মনোরোধ করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজানের এক ছেলে 8,000 টাকা, আর একজন 1,000, ভাইজান 1,000, 10,000 টাকা এক পরিবারের মধ্যে থেকে রে মাওলা। ও মাওলা, এই দানটা তুমি কবুল করে না, মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা বংশের মধ্যে শুয়ে আছে, আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ ভাইজানকে মক্কা মদিনার মুসাফির বানায়ো। আল্লাহ ছেলেদেরকে সুস্থ রাখিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা নারায়ে তাকবীর। রাফিদ মিয়া 1000 টাকা, 500 টাকা গান মারহাবা। আল্লাহ তোমার বান্দা রাফিদ মিয়া 500 টাকা দান করছে। আল্লাহ রাফিদের দান তুমি কবুল করে না, রাফিদের মনের আশা পুরো করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে কোন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, জান দেরি করেন, আমি 10টা মিনিট সময় দিলাম। ফয়সাল ভাই জোরদারও 500 টাকা বাকি, 1000 টাকা সর্বমোট কোন মারহাবা। আরো সরকার মারহাবা। ও মাওলা, ফয়সাল জোরদার ভাই আল্লাহ 500 টাকা দান করছে। কি নাম তোমার? পরশ করে দিয়েছি। ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিয়াতিল উলা। আল্লাহ বললেন, ও নারীরা তোমরা পর্দা করো, জাহিলি যুগের নারীদের মতো বাদান সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে তোমরা চলো না। মনে করে এই জায়গা আপনার 9 কেজি হলো সমক লোহা, এই জায়গায় 1 কেজি সমক লোহা। কথা বুঝতেছেন না? এই জায়গায় 9 কেজি সমক লোহার, এই জায়গায় 1 কেজি সমক লোহা। 1 কেজি লোহা 9 কেজির, 1 কেজি 9 কেজির কাছে যাবে না, 9 কেজি 1 কেজির কাছে যাবে। জোরে কোন? 1 কেজি লোহা, এখানে 1 কেজি লোহা, আর এখানে 9 কেজি হলো সমক লোহা। এই সমক লোহা 9 কেজি 1 কেজির কাছে যাবে না, 1 কেজি 9 কেজির কাছে আসবে। এবার তো ডিস্টার্ব করলে তো খুব অসুবিধা হবে, খুবই ডিস্টার্ব করতেছে পিছন থেকে। কি কব না কব আমি তো বুঝতেছি, আমি তো বলবোই। আল্লাহুম্মা সাল্লি আলা বেটা সালরা দেন দৌড় পড়তেছে দেহ। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে, সে জামানা কয় কাম্বার। আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমি বাজান বলতেছিলাম এই জায়গা হলো 1 কেজি হলো কিসের লোহা? সম্পক লোহা। এখানে 9 কেজি সম্পক লোহা। আপনার 9 কেজি 1 কেজির কাছে যাবে না, 1 কেজি 9 কেজির কাছে আসবে। কথা বুঝতেছেন না? মেয়েদের ভিতরে আল্লাহ সম্পক দিয়েছে বাজান 9 কেজি, পুরুষের কাছে দিয়েছে বাজান 1 কেজি। কথা বুঝতেছেন না? ওই যে নারী জাতি হলো সম্মুখ, আপনার সম্মুখ লোভা। এই নারীর থেকে বাদাম চেনা ব্যবসায়ী বাদাম শুরু হয়ে যায়। ঈশ্বরের বিচার করবে আল্লাহ পুরুষের থেকে, আর জেনার বিচার করবে নারীর থেকে। কথা কন না কে? আজকে আমাদের দেশের মা বোনেরা, আজ আমাদের দেশের যারা শিক্ষিত যুবক হচ্ছে বাজান, আজকে আমি লক্ষ্য করে দেখছি বাংলাদেশের যুবকেরা যতই শিক্ষিত হচ্ছে ততই প্যান্টের বেল বাজান নিচের দিকে নামতেছে, আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতেছে। কথা কন না কে? এই ছেলে রাজশাহী ভার্সিটির চাকরি, আপনার পড়াশোনা করে 6 মাস পরে বাড়িতে আসছে, মা বাবার সামনে দাঁড়াচ্ছে জিন্সের প্যান্ট পরে। কথা বোঝে না? জিন্সের প্যান্ট পরতে পরতে প্যান্টের বেল আপনার কোমরের ছাঞ্চের নিচে নামাইছে।
কথা কর। মা বাবা চিন্তা করছে 6 মাস পরে ছেলে আসছে, ছেলের দিকে মা এক নজর তাকাইয়া চোখ ঘুরায়, বাবা এক নজর তাকাইয়া চোখ ঘুরায়, কারণ ওই ছেলে জিন্সের প্যান্ট পরছে বাজান, তার দিকে তাকান যায় না। সামনে তাকালে সুন্দরবন, পিছনে তাকালে বাজান পায়খানার রাস্তা। কথা কন না কে? 1 নম্বর ওয়াজ, 1 নম্বর ওয়াজ। কয় নম্বর ওয়াজ? ওয়াজও 1 নম্বর, ছোট আমার 1 নম্বর। কথা কন। 2 নম্বর ওয়াজ আমি করি না, কথা শুনে যান। মিয়ারা যত শিক্ষিত হচ্ছে ততই বিলাউদের চুল খালি উপর দিকে উঠতেছে। কি শুকুর ভাই, কথা কর না কে? একটা 35 আপনার 55 ইঞ্চি বডি, 4 গিরা কাপড়ের বাজান ব্লাউজ মেয়েরা গায়ে দেয়। যদি বলে হুজুর 4 গিরা কাপড়ের ব্লাউজ কেমন করে গায়ে দেয়, আমার দিকে তাকান। এখান থেকে এই পর্যন্ত বাজান কাটা, ডান পাশে আছে বাজান ফাটা, বাম পাশে এক হাবলা নাই, পিছনে হলো কেসি গেট। কথা কর না কে? কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গায়, ওরনা উড়াইয়া নাদি রাস্তা দিয়া যায়। যখন ঠিক কিনে ও বাবা, যেই মেয়েটা কাটা ফাটা জামা গায়ে দিয়ে যখন রাস্তা দিয়ে যায়, আপনার স্বামী খুশি করে না, পাবলিকে খুশি করে। জোরে কর। এই দিকে তো বুড়া মানুষ মিয়া দেখলে টুকটুকির গান গায়। আমার একটা দাদা আছে, রাস্তার পাশে হলো বাদান বাড়ি। কথা বুঝতেছেন না? মিয়ারা রাস্তা দিয়ে যায়, কিভাবে যায় এটা তো আপনারা বুঝতেছেন। দাদা বুড়া মানুষ, প্রায় 80 বছরের মতো বয়স, তখন টুকটুকির গান গায়। ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাতাসে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি দাদার সামনে যাইয়া হিন্দিতে কথা বললে দাদা মুরব্বি মানুষ কষ্ট পাবে। আমি তখন যা বললাম, দাদা বয়স কিন্তু কম না, কথা কিন্তু মিথ্যা নয়, চুলগুলি পাইকে গেছে বয়সে। নামাজ রোজা কইর না কাজা, নামাজ রোজা কইর না কাজা, রাখিও তাজা এটা কোরআনের মূল। বয়স কিন্তু কম না, কথা কিন্তু মিথ্যা নয়, দাড়িগুলি পাইকে গেছে বয়সে। কথা কন না কে? বাতাসে দাড়ি কোনদিন পাকতে পারে না, চুল কোনদিন পাকতে পারে না। চুল যদি পাকে নাই বেদিন পাকবে, বেশিরভাগ পাকে বাজান বয়সে। কথা কন না কে? খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়েরা? আজ দেখেন বাংলাদেশের দিকে তাকা, দেখেন মানুষের ইমান রাখা বাঁধন কঠিন হয়ে গেছে। এই বাউল শিল্পী, আপনার নাম হলো বাজান শরীয়ত সরকার। এই শরীয়ত সরকার বলেছে আল্লাহ নবী গান গায় আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাম পৃথিবীর আলেমদের গালি দিয়েছে, ইমামদের গালি দিয়েছে। ও বলে গায়ান গাওয়া জায়েজ আছে। আপনার 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছে। কথা কর না কে? বলছে আল্লাহ নবী গায়ান না, আসলে কোনোদিন ঘুমায় নাই। আমাদের প্রধানমন্ত্রী ওকে আপনার আইনের আওতায় আনছে। আজকে কেন তুমি জেলে? আলেমদেরকে গালি দিছে। আলেমরা খালি মিথ্যা কথা বলে, খালি ফতুয়া দেয়, এটা হারাম এটা হারাম। আসলে গান বাজনা করিয়ে কোনো মানুষ বাজান নামাজি হয় নাই। গান বাজনা শুনে কোনো মানুষ নামাজি হয়েছে? জোরে কর। আরেকজন মহিলা আল্লাহকে শয়তান বলে গালি দিছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এ ভাই আপনারা দেখছেন কিনা? কি কোন দেখছেন কিনা? বাংলাদেশে এই মহিলা আল্লাহকে শয়তান বলে গালি দিছে। কথা তো বলা যাবে না, এখানে কথা কি বলে গালি দিছে? জোরে কর। ও বলেছে রিতা সরকার। কি সরকার? এই রিতা সরকার বলেছে যে আল্লাহ আদমকে সৃষ্টি করবার পরে, তৈরি করবার পরে বেহেশতের মধ্যে রেখে আদমকে বলল, আদম তুমি গন্ধব খায়ো না। শয়তানকে বলল তুমি পিছু ছাড়িও না। কত বড় শয়তান! আল্লাহকে বলতেছে, তাহলে তুই কত বড় শয়তান! এই কথাই বলেছে। কি কোন বলছে কিনা? এই রিতা সরকার বলেছে আল্লাহকে শয়তান বলেছে। বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানের কলিজা আঘাত করেছে। চিল্লে বলো ঠিক কিনা? এই রিতা সরকারের বিচার চাই। আপনারা কি বিচার চান? কারা কারা চান? নারে তাকবীর,
যারা যারা চান হাত টান টান করেন। রিতা সরকারে কি বিচার চান? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি আমাদের বেড়া থানা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যে রিতা সরকার, যে আল্লাহর জমিনে আমরা বসবাস করি, আল্লাহর জমিনে বসবাস করি। জমিন কার? জোরে বলুন। আকাশ কার? বাতাস কার? আমি কার? সব যদি হয় আল্লাহ, তাহলে আমরা আল্লাহর গোলামি করব। এই কথাটা কোন মানুষের মগজের মধ্যে আসে নাই। আর রিতা সরকার সেই কথাগুলি মানুষের মগজের মধ্যে দিছে। এখন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে যে আল্লাহ মানুষ তৈরি করেছে, বেহেশতে রাখলো আদম, তুমি গন্ধব খাও না, শয়তানকে বললো তুমি পিছু ছাড়ো না। ও এই কথা মানুষের মগজের মধ্যে দিয়ে আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে, আর বলেছে তোকে সাইজ করবো আমি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই জন্য প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করবো, অনুরোধ করবো, বেড়ার থানা থেকে বলবো অতি তাড়াতাড়ি অবিলম্বে বন্দী করে আইনের আওতায় এনে একবারে শরীয়ত সম্মত বিচার করা হোক। কথা বলে ঠিক কিনা? খারাপ লাগতেছে। আর আমাদের বাউল শিল্পীর নাম হলো মমতাজ খালা। কি খালা? এই মমতাজ খালা পার্লামেন্টে যা বলেছে যে আমরা 2001 সালে আমাদের বাউল শিল্পী একবার মরেই গিয়েছিল। মাননীয় স্পিকার এই সরকার এসে বাউল শিল্পীকে আবার জাগ্রত করেছে। আপনারা আইন পাস করুন, বাউল শিল্পীকে আপনার ভাতা দেওয়া হোক। আজকে বাউল শিল্পী মমতাজ ক্ষমতায় যায়, পার্লামেন্টে যায়, যে বাউল শিল্পীর জন্য ভাতা চায়। আজকে যদি মোল্লা এই পার্লামেন্টে যাইতো, মোল্লা হুঙ্কার দিয়ে বলতো মাননীয় স্পিকার সাহেব, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামকে ভাতা দেওয়া হোক। জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে কি? আপনারা দেখেন নাই? কথা কয় না, কথা কন না কে? দেখছেন কিনা? বেড়াশালার মতো কথা কর। চিন্তা করেছে বিপদে বড় হুজুর বড়। কিসের বিপদ? কিসের বিপদ? যেটা সত্য কথা সেটা আমাদের বলতেই হবে, আর সেই কথা সারা দিতেই হবে। কথা কন। তিনি আরো বলেছে আল্লামা বলা যাবে না, মোল্লারা আবল তাবল কথা বলে। আর আমাদের যে ইনু নাম শোনেন নাই? ও যে মুসলমান আমার আর বিশ্বাস হয়। ইনু পার্লামেন্টে বলেছে তেতুল হুজুর। নাউজুবিল্লাহ, একটা জোরে কর। আমি বলি তুই যে তেতুল হুজুর বললি, এই তেতুল হুজুর দিয়েই তো তোর মার বিয়ে পড়াইছে। কথা কন। আরে তুই যদি বিয়ে করে থাকিস, তেতুল হুজুরের দ্বারাই তোর বিয়ে হয়েছে। তুই মরে গেলে তেতুল হুজুরের দ্বারা নামাজ পড়াইবে। কথা কন। আমার মনে হয় আমার জীবনে, আমার বিশ্বাস হয় কিনা হয় দেখিনি আমি দুই চোখে, আমি মন্তব্য করি, আমার মনে হয় ও মনে হয় কোনোদিন ঈদের নামাজ ছাড়াই এমনি ওক্ত নামাজ জীবনে পড়ে। আর তুই সূরা ফাতিহা পড়তে পারবি না আমাদের সামনে, আর তুই ইসলাম সম্পর্কে কটূক্তি করিস। আল্লাহ তাদেরকে হেদায়েত করে। জোরে কান আমিন, জোরে কান আমিন। আপনারা কি কোনোদিন শুনেছেন এই বাউল গান শুনে একজন মানুষ নামাজি হয়েছে? জোরে কান একজন মেয়ে পর্দাশীল হয়েছে? বরং ওরা মানুষদেরকে খারাপ পথে নিয়ে গেছে। জোরে কান ঠিক কি? এই কথাগুলি যেই আপনারা মোবাইলে আপনারা দেখতেছেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সরকার এইটা দেখে বিচার করবে। ওর বিচার করা হবে। আমাদের মাননীয় সরকারের কাছে বলবো অতি তাড়াতাড়ি ওর বিচার করা হোক। আপনারা বিচার চান কি চান না? বিচার আমরা চাই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফজর নামাজ পড়িয়া আপনার বাড়িতে যায় নাই। হযরত ওমর গ্রামে গ্রামে ঢুকে ডাক দিয়ে বলে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার রাষ্ট্র শাসনে রাতেই ঘরে দরজা না দিয়েই ঘুমাইতে পারি। এত সুন্দর দেশ চালাইছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার ভাইয়েরা, সাইদ বিন আহমদ
একটা গভর্নর ছিলেন বাদান, তিনি গভর্নর ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন একটা প্রদেশের বাদান প্রেসিডেন্ট। আপনার ইয়ামিন থেকে, ইয়ামিনের গভর্নর, ইয়ামিনের বাদান প্রেসিডেন্ট, 10 জন প্রতিনিধি মদিনায় চলে আসছে হযরত ওমরের কাছে। হযরত ওমর বলল, তোমাদের ইয়ামিনের ভিতরে 100 জন গরিব মানুষের লিস্টি দাও, আমি ওমর খাদ্য গোদাম থেকে তাদের জন্য আমি খাদ্য কিছু বরাদ্দ করব, টাকা পয়সা কিছু বরাদ্দ করব। আমার ভাইয়েরা, 12 জন প্রতিনিধি 100 জনের নাম বাদান লিস্টি করলেন। লিস্টি করবার পর সর্বপ্রথম লিস্টি করলেন বাদান আমর বিন সাইদ। বাদান রে সাইদ বিন আমরের নাম বাদান লিস্টি করলেন, যিনি ওই বাদান ইয়ামিনের প্রেসিডেন্ট। সেই সর্বপ্রথম তার নাম ঘোষণা করলেন, ইনি হলো 1 নাম্বার গরিব মানুষ। যিনি ইয়ামিনের প্রেসিডেন্ট তিনি হলো 1 নাম্বার গরিব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটা প্রেসিডেন্টের ধনী হওয়ার কথা না, কথা কয় না, কি কোন ধনী হওয়ার কথা না, কিন্তু সর্বপ্রথম গরিব হিসেবে লিস্টে গেল আমর বিন সাইদ। আমার ভাইয়েরা, আমার হযরত ওমর লক্ষ্য করে দেখে আমর বিন সাইদ ইয়ামিনের গভর্নর 1 নাম্বার গরিব, তার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বাদান দান করা হলো, যার দাম বাংলাদেশের এখনো বাদান 1 কোটি টাকা। কত বুঝতেছেন না? এবার আপনার দুধের কাছে বাদান পিয়ন দ্বারা বাদান 1 লক্ষ টাকা, আবার 1,00,000 স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি লিখে পাঠা দিলেন। যা যখন ওমর বিন সাইদের কাছে বলেন, ওমর বিন সাইদ রে, আমাদের প্রেসিডেন্ট ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই যে চিঠি লিখে দিয়েছে। এবার আমর বিন সাইদ চিঠি পড়িয়া তিনি তখন পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমর বিন সাইদের বিবি ঘরের মধ্যে থেকে বলে, স্বামী গো, আপনি ইন্না লিল্লাহ পড়তেছেন, চিঠি দেখে কি হইছে? চিঠি কে লিখছে? বলে, আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনার থেকে চিঠি পাঠাইছে। বিবি ঘরের মধ্যে থেকে বলতেছে, স্বামী গো, আমাদের এ ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি মারা গেছে? কয় না, মারা যায় নাই। কয় মারা না গেলে এই দোয়া তো মরা মানুষের জন্য পড়ে, কত কন না কে? ডাকতে বলে, বিবি রে, 12 জন প্রতিনিধি গিয়েছে আমাদের ইয়ামিন থেকে, তারা আয় গরিবের লিস্টি দিয়েছে, 1 নম্বরে লিস্টি দিয়েছে আমার নাম। এই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, আমাকে দান করেছে। বিবি কি করব? এ বিবি, হযরত ওমর আমাকে যখন এইটা দিয়েছে, আমার মনে হয় এইটা নিলে আমার আখিরাত হারিয়ে যাবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী রে, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই টাকা গুনি ইয়ামিনের জনগণের মধ্যে আপনি বন্টন করে দেন। আর যদি বন্টন না করে দেন, এইটা যদি আমরা খাই, তাহলে আমার আখিরাত হারা যাবে। সুবহানাল্লাহ, একটু দরকার। বিবিও যেমন, আপনার স্বামীও যেমন, বিবিও বাদান তেমন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মধ্যে মানুষ সুদে লাগায়, সুদ খায় বিবির কারণে, ঘুষ খায় বিবির কারণে, কথা কয় না। আমাদের দেশে সুদ আর ঘুষ আছে না নাই? কথা কয়। আমার ভাইরা, আমার 1000 টাকা মানুষের কাছে দিলে বাদান, আপনার সপ্তাহ গেলে বাদান 1020 টাকা দেয়। এই লোক আপনাদের বেড়া থানা আছে না নাই? আছে। এই কথা আপনাদের কওয়া লাগবে কিসের লিখে? মনে মনে তারা সুদ খা, তারা মনে মনে বলতে যে বাচ্চাদের খা কামনে সুদের ওয়াজ করা লাগবে কে? সুদের ওয়াজ ছাড়া অন্য ওয়াজ নাই। আমার ভাইরা, আমাদের দেশের মানুষ আল ঠেলে, কথা কয় না। আপনি আল ঠেলে পরের আসামি কাটিয়ে
0.5% জায়গা আপনি বেশি করলেন, এরপরে বেশি করিয়া আপনার 0.5% ভিতর থেকে আপনার আধা মণ দান হইছে, আর আপনার ওইটা হারাম দান, আপনার আধা মণ হারাম দান, আর আপনার 1 বিঘায় 25 মণ দান হইছে। এই আপনার আধা মণ হারাম দান 25 মণের দানের মধ্যে যখন মিক্সার করলেন, এটা হারাম হয়ে গেল না হালাল হয়ে গেল? আমার কথা মনে হয় বুঝতেছেন? 5 মণ দুধ দিয়ে যদি দই বা ছাঁচ যায়, কথা বুঝতেছেন না? পাশে যদি পোয়া খানি মল রাখা যায়, কেউ খাবে? যারা কথা কয় না হেরা আমু কয় খাবে? আমার ভাইরা আমার 5 মণ দুধ দিয়ে দই বাসালে এক পাশে এক কানিতে যদি পোয়া খানি যদি গুড়া খাওয়া যায়, সব খাবার বাজার না পাক হয়ে যায়। আপনার ওই 20 মণ 25 মণ আপনার হালাল দান, আর জোর করে আলকাইতে আপনি 0.5% জায়গা বেশি নিছেন, ওখান থেকে আধা মণ দান, এই দান একসাথে মিক্সার করছেন, আর বিবিকে বলতেছেন আমি দান সিদ্ধ করে ভাঙা দিয়ে গেলাম, তোমরা খাও, আল্লাহ আল্লাহ করো, আমি চিল্লাই চলে গেলাম। তোমার ওই চিল্লাও বিফল চলে গেল, তোমার বিবির ছেলে সন্তানের নামাজটাও বাদান বিফল চলে গেল। জোরকন ঠিক কিনে? আমার ভাইরা হারাম জিনিস খাইয়া ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। চিল্লা কন ঠিক কিনে? আমি করব না। আমি বলতেছিলাম মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই পায়খানা খেলি শুধু ঘরের মধ্যে ঢুকতেছে। কথা কন? ছোট্টবেলা দেখেছি প্রত্যেক বাড়ি ছেড়ে ল্যাট্রিন পায়খানা ছিল 50 গজ দূরে। আর এখন এই জায়গা খাই, এই জায়গা সেই, এখানে ফাটাফাটি। আমি ঢাকা মাহফিলে গেছি, তো আমার খাবার দিচ্ছে, খাবার হাতে নিয়ে লোক পাবা না, এখন মুখে দেবো, এখন পাশের রুমের থেকে ফাটাফাটি ফেরফের করতেছে। ফেরফের শুনে খাওয়া দাওয়া বাদ দিলে আমাকে একজন বলে হুজুর খান খান, আমি যে খাবো ওখানে ফেরফের করে কি? কে জানি ল্যাট্রিনে গেছে জেনে ফাটাফাটি করতেছে। কি কোন খাওয়া হয়? আরে কথা কয় না, খাওয়া হয়? আমি খাওয়া তুলে হাত তুলে বসে রইলাম। হুজুর খান না, ওই জায়গা ফাটাফাটি করবে, এখানে খাবো, আমার পক্ষে তা সম্ভব না। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, 100 আমি দুনিয়ায় থাকবো না, এই জন্য মানুষ আমার কিন্তু ডিজিটাল হুজুর কয়। কথা কন না কে? কারণ আমি ওয়াজ করি একের, আর আমার শ্রোতা হলো একের। 2 নাম্বার শ্রোতা আমার মাহফিলে কোনোদিন আসে না। কথা বুঝো না? খারাপ লাগতেছে কি ভাই? চলবে লা ইলাহা, জোরে লা ইলাহা, এই কালে মার বাঙ্গ বেলা, হাই কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুরু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়িয়া বাদান বাড়িতে যায় না, ঈশার নামাজ পড়িয়া বাদান গ্রামের দিকে বাদান রওনা করলেন। চকিদারের মতো গ্রামে গ্রামে যা বাদান ডিউটি দিচ্ছে। হযরত ওমর রাত বাজে 12টা লক্ষ্য করে দেখে একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, টাস টাস করে বাদান হেলে ডুলে যাচ্ছে। হযরত ওমর বলে আল্লাহ, আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি হয়েছে বিদায়, এই জন্যই গভীর রাত গভীর রজনীতে একজন যুবতী মহিলা যাচ্ছে। হযরত ওমর নিজেই বাদান অনুতপ্ত হয়ে আপনার এই রকম করিয়া হযরত ওমর আফসোস করতেছে, আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনে ভুল হয়ে গেছে। তা যদি না হয় যুবতী মহিলা গভীর রাত গভীর রজনী কেন রাস্তা দেবাদান টাস টাস করে হেঁটে যায়? ওমর আফসোস করতেছে। আর আমাদের দেশে এখনই বেড়ায় থানায় যান, আপনার শহরের ভিতরে যা দেখেন বাদানা, পুরুষ যদি থাকে 11 জন, মহিলা আছে 13 জন। তারপরে আমাদের দেশে এমপিরা আফসোস করে না। কত কন্যাকে
আমার ভাইরা আমার এই মেয়েটার দিকে বাজানা গাজা মেয়েটা ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি ওমরের রাষ্ট্র শাসনের রাস্তা দিয়ে একা একা হাঁটেছি, আল্লাহ হেঁটে গেছি, কোন মানুষ আমি সামনে পড়ি নেই, আল্লাহ আজকে আমার সতীত্ব আল্লাহ লিপ্ত মনে হয় শেষ হয়ে যাবে। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাজান সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাজান সতীত্ব সম্পদ। জোরফান